আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল। এই যে এখানে এলাচ দেখছেন, এই এতটুকু এলাচ নাকি ৳১০০। তো আমি আরএমকে বলেছিলাম যে কিছু মসলা আনার জন্য। যেহেতু এখন কুরবানির সময় মসলা তো একটু বেশি লাগবে। তো এলাচ দেখে আমি ওকে বললাম যে, "তুমি এতটুকু এলাচ কেন এনেছো? তোমাকে বলেছি বেশি করে আনতে।" সে বলল যে, "এখানে এতটুকু দেখতে দেখা যাচ্ছে কিন্তু এটার দাম হচ্ছে ৳১০০।" আমি তো অবাক যে ৳১০০ দিয়ে মাত্র এতটুকু এলাচ মানে কি আর করার? তো টুকিটাকি দেখা যায় অলমোস্ট প্রতিদিনই আমার কিছু না কিছু আনতে হয়। হয় আমি যাই, না হয় আরএমকে বলে দেই। তো সে হচ্ছে মানে তাকে আরকি বলেছিলাম কিছু জিনিস আনার জন্য যেগুলো শেষ হয়ে গিয়েছে। আর গেলে সুপার শপে মানে অলওয়েজ ফোন দিবে। ফোন দিয়ে মানে কোনো নতুন কিছু পেলে কিংবা আমার যেগুলো পছন্দ ওইগুলো যদি থাকে সো জিজ্ঞেস করবে যে, "এটা আনবো কিনা, ওইটা আনবো কিনা?" তো ক্রোসান্ট খেতে আমার বরাবরই বেশ ভালো লাগে। তো ল্যাভেন্ডারে গিয়ে সে হচ্ছে ক্রোসান্ট পেয়েছে। তো পাওয়ার পর আমাকে ফোন দিয়ে বলল। তো আমি বললাম যে, "আচ্ছা ঠিক আছে নিয়ে আসো।" কিন্তু এখানে তো ক্রোসান্ট এনেছে ঠিকই। কিন্তু এটার টেস্ট না একদমই আমার কাছে ভালো লাগেনি। মানে এর আগে যে আমি বসুন্ধরা রোড থেকে যেই মানে রেস্টুরেন্ট থেকে এনে খেয়েছিলাম মানে বেকারি থেকে, ওইটারটা বেশি মজা ছিল। এটা হচ্ছে একদম পুরাই আপনার বানের মতো। ঈদ অলমোস্ট চলে এসেছে আর আমি বাজার করছি মাত্র। তাও একবারে করছি না। মানে যখন যেটা মনে পড়ছে সেটাই আমি কিনছি। তো আজকে কিছু বাজার করে নিয়ে আসলাম। তবে আজকে গিয়েছিলাম হচ্ছে আমি ইউনিমার্টে। বরাবরই মানে আমার বেসিক্যালি হচ্ছে যে যেকোনো সুপার শপ থেকে মানে শপিং করতে বেশি ভালো লাগে। কারণ ওইখানে গেলে না দেখা যায় ইউনিক অনেক কিছু পাওয়া যায়। যেমন এই যে হাইনজের এই মানে চিলি সসটা আমি মালয়েশিয়া থেকে আসার পর এত খুঁজেছি আপনাদেরকে বলেছিও। কিন্তু এই চিলি সসটা কিন্তু আমি কোথাও পাইনি। তো এবারও হচ্ছে মালয়েশিয়ানটা পাইনি। মানে থাইটা পেয়েছি বাট চিলি সস দেখে ভাবলাম যে নিয়ে নেই। আর আরএমও বলছিল যে থাই হোক আর যেটাই হোক এতদিন তো একটাও পাওনি। আজকে যেহেতু পেয়েছো সো এটা নিয়ে ট্রাই করে দেখো খেতে কেমন। তো এটার জন্য ওইটা নিলাম। তারপরে টুকিটাকি আরও অনেক কিছু আছে যেমন পাপড়ি চাটের জন্য আরএম পাপড়ি নিয়ে এসেছে। বলে সে পাপড়ি চাট খাবে। তো বেসিক্যালি হচ্ছে এই কারণেই মানে সুপার শপগুলোতে শপিং করতে আমার বেশি ভালো লাগে। তবে ইউনিমার্টে হচ্ছে আমি তেমন একটা যাই না। মাঝে মধ্যে যাই আর সেটাও হচ্ছে ওদের হোম ডেকোরের প্রোডাক্ট দেখতে আমার অনেক ভালো লাগে। যদিও এবার হোম ডেকোরের তেমন স্পেশাল কোনো কালেকশন ছিল না। তাই আর কিছু কেনা হয়নি। তো এখানে হচ্ছে ঝটপটের এই আটা রুটিটা আমি এবার নিয়ে এসেছি। এর আগে তো ফ্রোজেন মানে পরোটা তো সবসময় আমি খাই কিন্তু রুটি কখনো আমার ট্রাই করা হয়নি। আর আমি তো সবসময় রুটি ঘরেই বানাই। কিন্তু ইদানিং হচ্ছে আমি একটু মানে বেশি বিজি বিভিন্ন কাজে। তো রুটি বানানোর সময় আমি পাচ্ছি না। তো ভাবলাম যে একটা নিয়ে দেখি ট্রাই করে খেতে কেমন লাগে। আর যখন সময় পাবো তখন হচ্ছে রুটি বানিয়ে নিবো। তো এই যে আমি বাজার থেকে এসে কিন্তু এই যে ড্রেসও চেঞ্জ করিনি। অমনি হচ্ছে কাজে লেগে গিয়েছি। কারণ ফ্রোজেন জিনিসপত্র এগুলো হচ্ছে আগে মানে ঢুকিয়ে রাখতে হয়। আর এবার হচ্ছে এই স্যান্ডউইচ স্প্রেডটা পেয়েছি। নরমালি দেখা যায় আমি বাইরে গেলে এই ধরনের মানে স্যান্ডউইচ স্প্রেড, বার্গার স্প্রেড অনেক নিয়ে আসি। কিন্তু এবার হচ্ছে আমি ইউনিমার্টে এটা দেখে ভাবলাম যে না এটা ট্রাই করে দেখি। যদিও আমাদের দেশে মানে বাইরের দেশের তুলনায় প্রাইস এগুলোর একটু বেশি। তারপরও মনে হলো যে মানে ইমার্জেন্সিতে কাজে লাগে আরকি। তারপর বলেন আপনাদের ঈদ প্রিপারেশন কেমন? আমি জানি যে আমার এই ব্লগটা হয়তোবা আপনারা সবাই তেমন দেখতে পারবেন না। কারণ মানে আমি চাঁদ রাতে এটা আপ দিব আর সবাই ওই সময় অনেক বেশি বিজি থাকবেন। কিন্তু আমার হচ্ছে মানে না দিলে তো হবে না। কারণ আগামী কয়েকদিন হচ্ছে ব্লগ আপ দিতে পারবো না। এর জন্য আরকি দেয়া। আচ্ছা, এখানে হচ্ছে আমি মানে কিছু চিকেন চিজ বল ফ্রোজেন করব। বেশি একটা না। আমার অনেকদিন ধরে না পটেটো চিজ বল যেটা সেটা খেতে ইচ্ছে করছিল। তারপর লিয়ানাকে জিজ্ঞেস করলাম। লিয়ানা বলল যে, "না আমি পটেটো চিজ বল খাবো না।" তো ভাবলাম যে আমার একার জন্য আর কি বানাবো? তার চেয়ে ভালো চিকেন চিজ বল বানাই। এটা তো সবাই পছন্দ করে খাবে। আর তারপরে হঠাৎ মনে হলো যে এখনই বানিয়ে মানে বেশ কিছু বানিয়ে ফ্রোজেন করি। কারণ ঈদের সময় তো দোকান সব বন্ধ থাকবে। সন্ধ্যার সময় এটা সেটা খেতে ইচ্ছে করবে। যদিও ওই সময় বিফ, মাটন দিয়ে সবার ঘরে ভরা থাকবে। আর সবাই হচ্ছে বিফ, মাটন এটা দিয়ে বিভিন্ন ধরনের স্ন্যাক্স বানিয়ে খাবে। তবে আমার হচ্ছে
মানে ওই ধরনের খাবার তেমন একটা ভালো লাগে না। মানে আমি তেমন একটা পছন্দ করি না বিফ দিয়ে এত কিছু বানিয়ে খাওয়া। তাছাড়া আমার অ্যালার্জির প্রবলেমের জন্য আমি খেতেও পারি না। তো এর জন্য ভাবলাম যে চিকেন চিজ বলটা করে রাখি। মানে এটা কাজে দিতে পারে। আর তাছাড়া কিছু ফ্রোজেন স্ন্যাক্স তো আছেই। ওইগুলো খেলেও চলবে আরকি। আচ্ছা, আমি যখনই কোনো চায়ের ক্লিপ আপনাদের সাথে শেয়ার করি, অনেক আপুরাই মানে সেটা খুবই পছন্দ করেন। তো আমার এই জিনিসটা অনেক ভালো লাগে। মনে হয় যে আমি চা খেতে পছন্দ করি, চায়ের ক্লিপ রেকর্ড করতে পছন্দ করি। আর আমার অনেক আপুরা এটা দেখতেও পছন্দ করেন। তো লাস্ট ব্লগে আমার চা দেখে অনেক আপুরাই বলছিলেন খেতে ইচ্ছে করছে, খুব সুন্দর হয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ। আর এই যে এখানে হচ্ছে আমি অলমোস্ট কয়টা ৭ টার মতো চিকেন চিজ বল বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে ফ্রিজে রেখে দিব। আর হচ্ছে তখন আমি ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে এগুলো বানাচ্ছিলাম। যার কারণে এরকম কালার দেখা গিয়েছে। এখন একটু চেঞ্জ করে নিলাম। আমি ফ্রাইড চিকেন বানানোর মধ্যে একদমই এক্সপার্ট না। কারণ এটা আমি কখনোই বানাই না। কিন্তু যেদিন থেকে আমি হচ্ছে ফ্রাইড চিকেন নুডলস খেয়েছি, সেদিন থেকে আমার কেন জানি ইচ্ছে করছিল ফ্রাইড চিকেন দিয়ে এই নুডলসটা আমি এভাবে একবার ট্রাই করব। তো আরেম অনেকবার বলেছিল বাইরে থেকে তোমাকে আমি ফ্রাইড চিকেন এনে দেই। কিন্তু যখন অফার করে তখন আমার খাওয়ার মুড থাকে না। তো আজকে হঠাৎ করে আমার খুব ক্রেভিংস হচ্ছিল। তো ভাবলাম যে কেননা আজকে ঝটপট করে বানিয়ে নেই। আর এখানে না আমি হচ্ছে একটা মিক্সচার বানিয়েছি এই যে দেখেন। এটা হচ্ছে বাটারের মধ্যে আমি গার্লিক, তারপর হচ্ছে কাঁচামরিচ, চিলি ফ্লেক্স, দেন হচ্ছে আপনার মধু আর বেশি করে লেবুর রস দিয়ে মানে এটাকে একটু কি বলে সেটাকে? ব্রাউন করে আরকি ভেজে নিয়েছি। তো ওইটাই হচ্ছে এখন আমি উপরে দিয়ে দিচ্ছি। কেউ যদি মানে এভাবে ফ্রাইড চিকেন না খেয়ে থাকেন তাহলে আপনারা মাস্ট এটা ট্রাই করবেন। কারণ এই মানে জিনিসটা দিয়ে ফ্রাইড চিকেন খেতে এত বেশি মজা লাগে মানে আমি এর আগে কখনো এভাবে খাইনি। আজকেই বানালাম আর খাওয়ার পর আমার কাছে তো বেশ ভালো লেগেছে। তো এই যে এটা রেডি হয়ে গিয়েছে আর এটা হচ্ছে আমাদের আজকের ডিনার। আমরা ডিনারটা এখন আমাদের এনজয় করব। এখন রান্নার প্রিপারেশন শুরু করেছি। তো সবজি কাটি আর আপনাদের একটা কমেন্টের রিপ্লাই দেই। সেইটা হচ্ছে আমি যে কলা গাছ কিনেছিলাম, এই কলা গাছের কথা মানে ২ জন আপু জানতে চেয়েছিলেন। একজন হচ্ছেন বিথি আপু, আরেকজন হচ্ছে ব্লসম বিডি আইডি থেকে আই থিংক। ভুল হলে আপু কিছু মনে করবেন না। তো কলা গাছটা আমি কিনেছি হচ্ছে ৳২৫০০ দিয়ে। তবে এখানেও অনেকগুলো ব্যাপার আছে। আপনার মানে গাছের পাতা কয়টা, তারপর হচ্ছে হাইট কতটুকু, দেন হচ্ছে আরো বিভিন্ন কয়টা গাছ একসাথে লাগানো, এগুলো মিলিয়ে হচ্ছে প্রাইসটা মানে ফিক্সড করে তারা। তো আমি হচ্ছে মানে যেইটা এই কলা গাছটা পছন্দ করেছিলাম, এটার প্রাইস ওরা ৳২৫০০ চেয়েছিল। কিন্তু ৳২৫০০ গাছ হচ্ছে আপনার নিচে যে টাবটা আছে কিংবা ভাসটা আছে, সেটা হচ্ছে নরমাল যে প্লাস্টিকের টাব থাকে না? ওইটার মধ্যে ছিল। তো আমি বলেছি যে, "না, আমি ওই টাব দিয়ে নিব না। আমি এরকম হোয়াইট টাইপের টাব চাচ্ছিলাম ফাইবারের।" তো এই ফাইবারের টাব দিয়ে নিতে গেলে ওরা হচ্ছে ৩৯০০ থেকে মানে ৩৯০০ থেকে ৳৪২০০ পর্যন্ত দাম চায়। তা আমি ওইখানে দামাদামি করে তারপর ৳২৫০০ কিনেছি। যদি নরমাল মানে টাবের মধ্যে কলা গাছ দেয়া যেগুলো আছে ওগুলো আপনারা কিনেন তো ওইগুলো হচ্ছে আই থিংক ১৫০০ র মধ্যে ১৬০০ র মধ্যে পেয়ে যাবেন। আর ফাইবারের এরকম টাব নিতে গেলে চেঞ্জ করে তখন প্রাইসটা বেড়ে যায়। তো যাই হোক আমি হচ্ছে বেশ কিছু সবজি আনিয়েছি। ভাবলাম ঈদের ৩-৪ দিন তো সবজি পাওয়া যাবে না। সো সবজি ছাড়া আমার আবার একদমই চলে না। মানে খাই চেয়ে না খাই ফ্রিজে থাকলে শান্তি লাগে তো এনে রাখলাম। লিয়ানার অবস্থা গত ২ দিন ধরে মানে বৃষ্টি যখনই পড়ে দুপুরবেলা সে হচ্ছে ঠিক এই জায়গায় বসে বৃষ্টি দেখে আর হচ্ছে লিচু খায়। এটা নাকি তার এত ভালো লাগে সে। তো লিয়ানার পাপা হচ্ছে লিয়ানা আর পাপা আইসক্রিম খাচ্ছে, লিয়ানা লিচু খাচ্ছে আর আমি হচ্ছে তাদের রান্নার ব্যবস্থা করছি। এটাই হচ্ছে নিয়ম, তাই না?
2 দিন ধরে যে ঠিক একই সময়ে এত বৃষ্টি আসা শুরু হয়, মানে একদম ঝুম বৃষ্টি। ধুন্দুল দিয়ে লইট্টা শুটকি আমার এত বেশি পছন্দ হয়েছে যে দেখেন আমি আজকে আবারও রান্না করেছি। আর শুধু আমার একারই পছন্দ হয়নি, লিয়ানাও এটা খেতে খুবই পছন্দ করেছে। তো রান্নাটাও খুবই সিম্পল আর খেতেও মজা। তো ভাবলাম যে এটাই হচ্ছে এখন মনে হয় সবসময় আমাদের খেতে হবে। তো যাই হোক, এখানে ধুন্দুল দিয়ে লইট্টা শুটকি করেছি, সাথে করেছি হচ্ছে করলা ভাজি আর বেশ কিছু যে সবজি আমি কিনেছিলাম ওইগুলো হচ্ছে প্রসেস করে রেখে দিয়েছি। ঈদের সময়ে মানে কাজে লাগবে আরকি। আচ্ছা, এখানে হচ্ছে আমি টক দই যে আছে সেই টক দইটাকে হচ্ছে একটা এরকম কাপড়ের মধ্যে নিয়ে তারপর হচ্ছে ওই যে মার্বেলের যে হেমানদিস্তা আছে সেইটার মধ্যে রেখে পানি ঝরাতে দিয়েছিলাম। আর এইটাকে আই থিঙ্ক হাংকাট বলে। এটা দিয়ে হচ্ছে আমি একটা ডেজার্ট বানাবো। সো পানিটা হচ্ছে এরকম একদম শুকিয়ে নিতে হবে, ঝরিয়ে, যেন কোনো পানি না থাকে। তো এই যে এরকম হয়েছে টক দইটা, এখন বাকি কাজ করব। চলেন আপনাদের সাথে খুবই ইজি আর সিম্পল একটা ঈদ ডেজার্ট মানে শেয়ার করি। অন্য সময় দেখা যায় আমি সবসময় ঈদের পরে আপনাদের সাথে যে কোনো ঈদের ডেজার্ট শেয়ার করি। মানে যেহেতু আমি চাঁদ রাতের সময় বানাই কিংবা আগে বানালো ক্লিপগুলো আপনাদের আর দেখানো হয় না। তো ভাবলাম যে এবার ঝটপট করে আমি আগে মানে ডেজার্টটা বানাই আর আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু খুবই ইজি। আপনাদের কাজে আসবে কিনা আমি জানি না। বাট এত ইজি যে আপনারা মানে চাঁদ রাতের না হলেও গেস্ট আসলে যেকোনো সময় এটা বানিয়ে মানে খাওয়াতে পারবেন আরকি। তো ১ম এ তো আমি দেখালাম যে টক দই নিয়েছি, সেটাকে একদম পানি ঝরিয়ে শুকনো করে নিতে হবে। তারপর একটা আম ব্লেন্ড করে নিয়েছি। দেন এখানে দিয়ে দিলাম হচ্ছে কনডেন্সড মিল্ক। তো এগুলো দিয়ে এখন সবকিছু ভালোমতো মিক্স করে নিতে হবে। সবচেয়ে বেস্ট হয় টক দইটাকে হচ্ছে আগে থেকে যদি ফেটিয়ে নেন, তাহলে হচ্ছে সবচেয়ে বেশি ইজি হয়। কারণ আমি সবকিছু একসাথে এভাবে মিক্স করতে গিয়ে আমার সময়টা বেশি লেগেছে। কারণ হচ্ছে আপনার ক্রাম্বস হয়েছিল, ওইগুলো ভাঙাতে অনেক সময় লেগে গিয়েছে। তারপর হঠাৎ মনে হলো যে এখানে একটু ফুড কালার দেই, কারণ কালারটা আমার কাছে একটু লাইট লাগছিল। আর এটা খুবই অপশনাল, আপনারা চাইলে হচ্ছে এটা স্কিপ করতে পারেন আর ভালো লাগলে দিতে পারেন, মানে এটা দিতে হবে এমন কোনো কথা নেই। জাস্ট টক দই, আম আর হচ্ছে আপনার কনডেন্স মিল্ক, এই ৩টা দিয়েই খুবই মজার একটা ডেজার্ট কিন্তু রেডি হয়ে যায়। তারপর আমি যে এটার মধ্যে হচ্ছে এটাকে বয়েল করব, ওইখানে একটা বেকিং পেপার দিয়ে দিলাম। আর এটা মানে কোনো তেল ব্রাশ করতে হবে না, জাস্ট এমনি দিলেই চলবে। এখন আমি একটা বক্সে নিয়ে এটাকে ৪০ মিনিটের মতো হচ্ছে আপনার চুলায় দিয়ে পুডিং যেভাবে সিদ্ধ করে ওইরকম করে সিদ্ধ করে নিব আর কি। আর এভাবে অবশ্যই ট্যাপ ট্যাপ করে পুরোটা বিছিয়ে দিবেন যেন কোনো জায়গায় ফাঁকা না থেকে যায়। দেখি আমার পুডিংটা কেমন হলো। বিসমিল্লাহ। আমি তো মানে খুবই ভয় পাচ্ছিলাম, কারণ এটা এত বেশি সফট, মনে হচ্ছিল যে কোনো সময় ভেঙে যাবে। পরে দেখলাম যে না, ভেঙে যায়নি, একদম পারফেক্ট হয়েছে। তো উপরের যে পেপারটা ছিল সেটা তুলে ফেললাম। আর এখন হচ্ছে আপনারা আবার এত থিন একটা মানে পুডিং দেখে কেউ কিছু মনে করবেন না। কারণ আমি মানে ফার্স্ট টাইম বানিয়েছি। আর ফার্স্ট টাইম যদি আমি কোনো কিছু ট্রাই করতে যাই তাহলে সেটা আমি খুবই কম পরিমাণে নেই। কারণ আমার কাছে মনে হয় যদি নষ্ট হয় তাহলে ওটা আমার ফেলে দিতে মানে তেমন কষ্ট হবে না। আর যদি একবারে ১ম দিকে আমি অনেক বেশি করে বানাই তারপর নষ্ট হয়, তো সেই জিনিসটা আমার ফেলে দিতে অনেক কষ্ট লাগে। মনে হয় এতগুলো জিনিস ওয়েস্ট হচ্ছে। তো এর জন্য আমি খুবই কম পরিমাণে নিয়েছিলাম। এর জন্য এরকম মানে চিকন হয়ে গিয়েছে। তো আরএম বলছিল এটা নাকি থিন ক্রাস্ট হচ্ছে ম্যাঙ্গো পুডিং। আসলে এটার নাম হচ্ছে ম্যাঙ্গো দই ভাপা এরকম একটা কিছু। তো হঠাৎ সেদিন আমার চোখে আসলো। তো ভাবলাম যে মাত্র ৩ টা জিনিস দিয়ে এরকম সুন্দর একটা ডেজার্ট হয়। তো কেননা আমি এবার ঈদে একটু ট্রাই করি। তো উপরে হচ্ছে আমি আমের কিছু কুচি দিয়েছি। তারপর পেস্তা বাদাম দিলাম ডেকোরেশনের জন্য। সেই সাথে মাঝখানে হচ্ছে একটু মানে স্ট্রবেরি জেলি দিয়েছি যেন দেখতে সুন্দর লাগে। তো এই যে রেডি হয়ে গিয়েছে আমার এই ডেজার্টটা। তো আপনারা হচ্ছে চাইলে এটা ট্রাই করতে পারেন। খুবই ইজি, দেখলেন তো ঝটপট, বেশি একটা সময়ও লাগে না। তো আজকে আমি এখানেই বিদায় নিয়ে নিব।
অ্যাডভান্স ঈদ মোবারক। টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউরসেলফ। আল্লাহ হাফেজ।